হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো তুফান এই মুভির প্রথম দিনের ইন্ডিয়ার কালেকশন নিয়ে, 19 দিনের বাংলাদেশের কালেকশন নিয়ে, যেখানে কথা বলবো ওভারসিজ মার্কেট ইউএসএ, ইউএই, অস্ট্রেলিয়া এবং ইউকে এই জায়গাগুলির অষ্টম দিনের কালেকশন। আপনারা জানেন মুভিটি কিন্তু সারা ওয়ার্ল্ড মার্কেটে চলছে, ইন্ডিয়া সহ মুভিটি 16টি কান্ট্রিতে চলছে। আপনারা জানেন তুফান ইন্ডিয়া, বাংলাদেশ প্লাস ইউএসএ, ইউএই, অস্ট্রেলিয়া, ইউকের মতো বড় বড় লোকেশনে চলছে। তুফান নিজের প্রথম দিনে ইন্ডিয়াতে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। অনেকেই আমাকে বলেছে যে তুফান ইন্ডিয়াতে প্রথম দিন কত টাকা আয় করেছে এটি সবার আগে জানিয়ে দিতে। আপনার জানিয়ে দেয় ডে বাই ডে যত আপডেট, সকল আপডেট পেয়ে যাবেন। ভিডিওটি লাইক করে নেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কথা বলবো এই মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত হলো বাজেট নিয়ে। তুফানের বাজেট ছিল 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল স্টার সাকিব খান স্যার প্লাস চঞ্চল চৌধুরী স্যার। আপনারা জানেন এই মুভিতে কাজ করেছেন কলকাতার অ্যাক্ট্রেস মিমি ম্যাম এবং এই মুভির ডিরেক্টর রায়হান রাফি স্যার। রায়হান রাফি স্যারের হাত ধরেই বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট আরেকটি ফিল্ম চলে আসলো। আপনারা জানেন সুরঙ্গর মতো ব্লকবাস্টার ফিল্ম গত বছর স্যার করেছিলেন। তিনি কিন্তু পরাণের মতো ফিল্ম করেছেন, যেটি বাংলাদেশের অন্যতম ফিল্মের মধ্যে একটি ছিল। তুফান এসেছে, তুফান ব্লকবাস্টার কালেকশন করছে। সবার নজর এখন ওয়েস্ট বেঙ্গলের দিকে, যে ওয়েস্ট বেঙ্গলে তুফান কত টাকা আয় করতে পারে। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল ওয়েস্ট বেঙ্গলের কয়েকটি সিনেমা হলে তুফান রিলিজ হয়েছে। আপনি জানিয়ে দেই এসবিএফ অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে তারা 38টি সিনেমা হল দখল করতে পেরেছে। কারণ ওয়েস্ট বেঙ্গলে কালকি চলছে, বুমেরাং চলছে, অযোগ্য ফিল্ম চলছে, যার কারণে কিন্তু তুফান ওয়েস্ট বেঙ্গলে সেরকম সুবিধা করতে পারবে না, এটা আমরা আগে বলেছিলাম। কিন্তু যদি মুভিটি ভালো হয়, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করে, অবশ্যই আগামী সপ্তাহ থেকে মুভিটি ওয়েস্ট বেঙ্গলে আরও বেশি শো পাবে। নিজেদের 19 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 90 লক্ষ টাকা। আপনারা জানেন বাংলাদেশের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। আমরা আশা করছি বাংলাদেশ থেকে মুভিটি একটি রেকর্ড ব্রেকিং আয় ডে বাই ডে করতে পারবে। নিজেদের প্রথম দিনে মুভিটি ইন্ডিয়া থেকে আয় করেছে 37 লক্ষ টাকা, যেটি একটি অসাধারণ রেকর্ড। আমার মনে হয় না বিগত বছরগুলিতেও কোনো বাংলা ফিল্ম ওয়েস্ট বেঙ্গল থেকে এত টাকা আয় করতে পেরেছে। যেখানে নিজেদের অষ্টম দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, মুভিটি ইউএই মার্কেট থেকে আয় করেছে 12 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, ইউকে মার্কেট থেকে মুভিটি আয় করেছে 5 লক্ষ টাকা। আপনারা জানেন তুফান কিন্তু নিজেদের 19 দিন অলরেডি কমপ্লিট করেছে বাংলাদেশ এবং ওভারসিজ মার্কেট সহ। নিজেদের 19 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে আয় করেছে 1,64 লক্ষ টাকা, যেখানে অ্যাড আছে ইউএসএ, ইউএই, অস্ট্রেলিয়া, ইউকে, ইন্ডিয়া এবং বাংলাদেশের কালেকশন। যেখানে মুভিটি এখন পর্যন্ত 19 দিনের টোটাল গ্রোস কালেকশন হলো 42,38 লক্ষ টাকা। তুফান একটি রেকর্ড ব্রেকিং আয় করে নিয়েছে। বাংলাদেশের সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে তুফান 9 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেটি একটি বিরল রেকর্ড। কারণ হলিউড বলিউড যত ফিল্মই বাংলাদেশে রিলিজ হোক, কোনো ফিল্ম এত টাকা শুধুমাত্র সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সের থেকে ইনকাম করতে পারেনি। লাইফ টাইমে তুফান কত টাকা আয় করবে? তুফান কি হতে পারে একটি ব্লকবাস্টার? তুফান কি হতে পারে একটি ইন্ডাস্ট্রি হিট? তুফান কি হতে পারে 50-60 কোটি টাকার ফিল্ম? কমেন্ট করে জানিয়ে দিন। হতে পারে তুফান বক্স অফিসে 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে না, কিন্তু তুফান 2 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। ধন্যবাদ।